দেশে প্রথমবারের মতো বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি। এ সূচকে ব্যক্তির আয় রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়। মোট 11টি সূচকের সমন্বয়ে এই দারিদ্র্য হিসাব করা হয়। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এটি প্রকাশ করা হয়। দেশে গড়ে 24.05% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। প্রায় 39.77 মিলিয়ন বা প্রায় 4 কোটি মানুষ এই দারিদ্র্যের শিকার। এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি পাহাড়ি জেলা বান্দরবানে এবং সবচেয়ে কম ঝিনাইদহে। তবে অনেক পুরনো উপাত্তের ভিত্তিতে দারিদ্র্য হিসাব করা হয়েছে। ফলে বর্তমান বাস্তবতায় এই গবেষণা প্রতিবেদনটির উপযোগিতা কতটুকু তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেমিনারে জানানো হয় 2016 সালের খানা আয় ব্যয় জরিপ এবং 2019 সালের বহু সূচক বিশিষ্ট গুচ্ছ জরিপের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যে 11টি সূচকের উপর ভিত্তি করে বহুমাত্রিক দারিদ্র্য নিরূপণ করা হয়েছে সেগুলো হলো: বিদ্যুতের প্রাপ্যতা, স্যানিটেশন, পানির প্রাপ্যতা, আবাসনের মান, রান্নার জ্বালানির প্রাপ্যতা, সম্পদের প্রাপ্যতা, ইন্টারনেট সংযোগ, বিদ্যালয়ে শিশুদের উপস্থিতির হার, শিশুদের শিক্ষাকালের ব্যাপ্তি, পুষ্টি এবং প্রজনন স্বাস্থ্যসেবা। প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে 24% মানুষ গড়ে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এই দারিদ্র্যের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে এবং সবচেয়ে কম খুলনা বিভাগে। বয়সভিত্তিক হিসাবে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের হার বেশি। 0 থেকে 9 দশমিক বয়সী শিশুদের মধ্যে বহুমাত্রিক দারিদ্র্যের শিকার 28.64%, আর 10 থেকে 17 বছর বয়সীদের মধ্যে এ হার 28.83%। প্রাপ্তবয়স্কদের মধ্যে এমপিআই হার 21.44%। এদিকে জেলাভিত্তিক হিসাবে দেখা গেছে, বহুমাত্রিকতার বিচারে সবচেয়ে বেশি দারিদ্র্যের হার বান্দরবানে, সেখানে 65.36%। এর পরের অবস্থানে থাকা কক্সবাজারে এ হার 47.70%। বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ 10 জেলার মধ্যে আরও রয়েছে যথাক্রমে সুনামগঞ্জ, রাঙামাটি, ভোলা, নেত্রকোনা, হবিগঞ্জ, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ ও কুড়িগ্রাম। এদিকে সবচেয়ে বহুমাত্রিক দারিদ্র্যের হার ঝিনাইদহ জেলায়, যেখানে 8.66% মানুষ দারিদ্র্যের শিকার। এর পরের কম দিক থেকে শীর্ষ 10 জেলার মধ্যে যথাক্রমে ঢাকা, গাজীপুর, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, ফেনী ও দিনাজপুর। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।